আজকে আপনাদের দেখাবো কিভাবে ক্যানভা দিয়ে বাংলা ফন্ট অ্যাড করতে হয়। যারা ফেসবুক পেজে বা ইউটিউবিং নিয়ে কাজ করেন তারা কিন্তু থাম্বনেল তৈরি করেন। আপনারা কিন্তু খুবই অনায়াসে ইংলিশ যে ফন্টগুলো আছে সেগুলো স্টাইলিশ লেখা কিন্তু আপনারা লিখতে পারেন, কিন্তু অনেকে জানেন না যে ক্যানভা দিয়ে কিভাবে বাংলা স্টাইলিশ লেখাগুলো লিখতে হয়। আজকে আপনাদের দেখাবো যে কিভাবে আপনারা ক্যানভা দিয়ে সুন্দর সুন্দর স্টাইলিশ যে বাংলা লেখাগুলো সেগুলো আপনারা লিখবেন। তো চলে যাচ্ছি আমাদের কম্পিউটার স্ক্রিনে। তো বন্ধুরা, চলে আসলাম আমাদের কম্পিউটার স্ক্রিনে। কম্পিউটার স্ক্রিনে আসার পরে আমাদের প্রথমে যে কাজটি করতে হবে, আপনাদের কম্পিউটারের কিবোর্ডে কিন্তু বাংলা কিবোর্ডই থাকতে হবে। বিজয় যে কিবোর্ডটি, বাংলা কিবোর্ডটি, সেটি যদি আপনাদের না থাকে তাহলে আপনারা চলে যাবেন গুগল ক্রোম ব্রাউজারে। গুগল ব্রাউজারে কি লিখবেন? বিজয় কিবোর্ড। বিজয় কিবোর্ড লিখে সার্চ করার পরে আপনারা এখানে দেখতে পারবেন বিজয় কিবোর্ডের যে সফটওয়্যারটি সেটি কিন্তু এখানে চলে আসবে। এটি এখান থেকে আপনারা ফ্রিতে এটি ডাউনলোড করে নিতে পারবেন। আর আরেকটি উপায়ে কিন্তু আপনারা ক্যানভাতে বাংলা ফন্ট লিখতে পারবেন। স্টাইলিশ কিভাবে লিখবেন আমি দেখিয়ে দিচ্ছি, কিন্তু তার আগে আপনারা বাংলা ফন্টটি কিভাবে আপনাদের ক্যানভাতে নিবেন আর কি, বাংলা লেখাটি নেবেন সেটি আগে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানে কিন্তু আপনাদের যে ফেসবুকটি সেটি কিন্তু ওপেন করে সেই ফেসবুকে মেসেঞ্জারের মাধ্যমে কিন্তু আপনার বাংলা লেখাটি সেন্ড করে এখান থেকে কপি করে আপনারা কিন্তু ক্যানভা স্টাইলিশ লিখতে পারবেন। কিভাবে লিখবেন দেখাচ্ছি। ফেসবুকে গেলাম, ফেসবুক গিয়ে এটা লগ ইন করে নিচ্ছি। আপনি এসএমএস করার পর আপনার কিন্তু এখানে চলে আসবে। আপনার ফেসবুকটি অন করার পর আপনার ফেসবুক মেসেঞ্জারে কিন্তু অন্য একটি মোবাইল দিয়ে কিন্তু আপনি মেসেজ করবেন। আপনি যে লেখাটা লিখতে চান সেটি কিন্তু আপনারা মেসেঞ্জারের মাধ্যমে পাঠাবেন। পাঠাবার পরে সেটি কিন্তু কপি করে ওখান থেকে নিয়ে যেতে পারেন। আমি যে কোনো একটি লেখা এখান থেকে কপি করে নিচ্ছি। এখান থেকে কিন্তু আমরা একটি বাংলা লেখা নিয়ে নিচ্ছি, এখান থেকে লিখে নিচ্ছি ফাইবার ইংলিশ স্কিল টেস্ট। এতটুকু কপি করে নিলাম। কপি করে নেওয়ার পরে আমরা এবার চলে যাব ক্যানভা। এখানে গিয়ে লিখব ক্যানভা। ক্যানভায় চলে আসলাম। এখান থেকে ইউটিউব থাম্বনেলটি সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পর আমরা এখান থেকে যে কোনো একটি ফন্ট নিয়ে নিচ্ছি। এই লেখাটি এখন আপনারা বাংলায় লিখবেন কি করে, এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা যে লেখাটি কপি করেছেন সেটি এখানে পেস্ট করে দেবেন। ফাইবার ইংলিশ স্কিল টেস্ট, এই লেখাটি এখন আমরা স্টাইলিশভাবে কিভাবে লিখব। প্রথমে আপনারা এই লেখাটি ভাবে ডাবল ক্লিক করে বোল্ড করে নেবেন। তারপরে উপরে দেখতে পাচ্ছেন ফন্ট নামে একটি অপশন আছে, এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন সার্চ নামের একটি অপশন রয়েছে, এটার উপরে ক্লিক করে এখানে লিখবেন বাংলা। বাংলা লেখার পর এখানে কিন্তু নিচে এই বাংলা ফন্টগুলো চলে আসবে, এটার উপরে ক্লিক করবেন। এখানে দেখতে পাচ্ছেন লেখার স্টাইলটি কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তারপরে লেখার স্টাইলটি আবার অন্য চেঞ্জ করতে গেলে আপনারা এভাবে এটার উপরে ক্লিক করবেন, তারপরে আবার এটার উপরে ক্লিক করবেন। একটার পর একটা এভাবে কিন্তু আপনারা চেঞ্জ করে নিতে পারবেন। তো আমরা এখান থেকে আরেকটা লেখা নিয়ে নিচ্ছি, অনেকগুলো লেখা নিয়ে নিই এখান থেকে আগে, তারপর একটার পর একটা আপনাদের করে দেখাচ্ছি। এখান থেকে আমরা 4টি লেখা নিলাম। প্রত্যেকটা লেখার উপরে আমরা যে লেখাটি নিয়ে আসছি সেটি এখানে কপি করে দিচ্ছি। এবারে আমরা আবার লেখার স্টাইলগুলো চেঞ্জ করব। আপনারা যে লেখার স্টাইলটি চেঞ্জ করবেন সেটার উপর ডাবল ক্লিক করবেন, তারপরে ক্যানভা ফন্ট এটার উপরে ক্লিক করবেন। এখানে প্রথম লিখেছি বাংলা, তো আমরা এইটা কেটে দিচ্ছি, এখানে লিখবো, তো এখানে লিখে সার্চ করব বেঙ্গলি। বেঙ্গলি লিখে সার্চ করার পরে আপনারা কিন্তু এখানে অনেকগুলো ফন্ট পেয়ে যাবেন। প্রথমে
এটার এই ফন্টটার আমরা স্টাইলটা চেঞ্জ করে নিচ্ছি। আমরা কিন্তু প্রথম লেখাটির স্টাইলটি চেঞ্জ করে নিলাম, এবার দ্বিতীয় লেখাটির স্টাইলটিও সেমভাবে চেঞ্জ করে নেব। বিভিন্ন স্টাইলের লেখা আছে, আপনারা কিন্তু এভাবে সহজে এখান থেকে আপনারা কিন্তু এভাবে ফন্টগুলো চেঞ্জ করে নিতে পারবেন। বাংলা ফন্টগুলো কিন্তু এভাবে আপনারা খুবই সহজে আপনারা কিন্তু এখান থেকে এভাবে চেঞ্জ করে নিতে পারবেন। তো তারপরে আপনাদের যদি কোথাও বুঝতে কোনো সমস্যা হয় তাহলে আমাকে কমেন্টস বক্সে কমেন্টস করে দিবেন, আমি আপনাদের যতদূর পারি হেল্প করে দেব। আর ভিডিওটি শেষ করার আগে আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেলটিকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিন। তো সকলকে ধন্যবাদ, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন।